তো মহাপ্রভু কি সবার কাছে প্রিয় নাকি? তখনকার দিনে তো মহাপ্রভুর শত্রু গোষ্ঠীও ছিল, তা নাহলে নিত্যানন্দের মাথা ফাটবে কেন? নিত্যানন্দের মাথা ফাটবে কেন যদি মহাপ্রভুর শত্রু গোষ্ঠী না থাকবে? তাই মহাপ্রভুকে যারা ভগবান বলে মনে করে না, একজন প্রভাবশালী মহাপুরুষ হিসেবেই রাখে, কিন্তু ভগবান বলে মনে করে না, তারা বলছে নিমাই তোমার কথা আমরা শুনতে বাধ্য, তুমি হাত পেতে কর চাইলে আমরা কর দিয়ে দেবো। কেন চাইছো আমাদের কাছে কর? কিসের দান চাহে আমার গোরা দিজ মনি গো, কিসের দান চাহে আমার গোরা দিজ মনি গো। প্রভু কেন বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী, আরে বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী, বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী। দেখুন আপনারা কিন্তু আমাকে বকা দিতে পারবেন না, কারণ আমি যে গান গাইছি এই গান কিন্তু আমি বানিয়ে গাইছি না। যদি বলেন যে মহাপ্রভু সম্পর্কে এইসব উল্টোপাল্টা কথা কেন বলছো, আছে চৈতন্য চরিতামৃতে এরকম লেখা আছে, চৈতন্য ভাগবতে এরকম লেখা। চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে পাবেন না। কিন্তু আমি কোথা থেকে বলছি? যার পথ বলছি তিনি আবার মহাপ্রভুরই সঙ্গী, কাজেই অস্বীকার করারও কোনো উপায় নেই। এই গান যিনি লিখেছেন তিনি মহাপ্রভুর সঙ্গী, মহাপ্রভুর পার্ষদ, তার নাম একটু পরেই শুনতে পাবেন আপনারা। তিনি বলছেন যে আজকে লাঠি সোটা নিয়ে মহাপ্রভু রাস্তা আগলে বলছেন আমাকে কর দাও, কিন্তু কর দাও বললেই কি কেউ কর দিয়ে দেবে? আমি যদি আপনার বাড়িতে গিয়ে বলি আমাকে ট্যাক্স দিন, দেবেন? হ্যাঁ, পাগল নাকি? কীর্তন গাইতে এসেছো, কীর্তন গাও, দলের খরচা টরচা পেয়ে যাবে, কিন্তু ট্যাক্স তোমাকে দিতে যাবো কেন? ট্যাক্স দিতে গেলে মিউনিসিপ্যালিটি অফিসে দেবো বা পঞ্চায়েত অফিসে দেবো, আমরা সাধারণ লোকে কেন ট্যাক্স দেবো? নিমাই, কর যদি দিতে হয় তোমাকে কোন দুঃখে দেব? কর যদি দিতে হয় কাজী সাহেবের বাড়িতে গিয়ে দেবো। তখনকার দিনে কর দিতে হতো কাজী সাহেবের বাড়িতে গিয়ে। তাহলে কর যদি দিতে হয় কাজী সাহেবের বাড়িতে গিয়ে দেবো, তোমাকে দেবো কোন দুঃখে? গৌর সুন্দর বলছেন কাজী সাহেবকে যে কর দেবে সেটা অন্য কর, আর আমি যে কর চাইছি সেটা অন্য ধরনের কর। বলে বাবা তুমি আবার কি কর চাইছো? বলে আমরা কর দিই কেন, কিসের জন্য ট্যাক্স দিই? অনেক কারণে ট্যাক্স দিই। জমি কিনলে ট্যাক্স দিই, বাড়ি কিনলে ট্যাক্স দিই, গাড়ি কিনলে ট্যাক্স দিই, গয়না কিনলে ট্যাক্স দিই, এমনকি চাল ডাল কিনলেও ট্যাক্স দিই, যেখানে জিএসটি বলে লেখা থাকে। জিএসটি আছে না, দেখবেন যেটাই কিনতে যাবেন দোকানে ছোট্ট করে একটা জায়গায় লেখা আছে জিএসটি এত টাকা, দাম এত টাকা, জিএসটি এত টাকা, টোটাল এত। তাহলে ট্যাক্স তো আমরা সমস্ত ব্যাপারেই দিচ্ছি, কিন্তু নিমাই তোমাকে দেবো কেন? বলছে শোনো, তোমরা যে বাড়িটার জন্য কর দিচ্ছ সেই বাড়িটা তোমার নিজের পরিশ্রমের পয়সা দিয়ে তৈরি করেছ, মাথার ঘাম পায়ে ফেলেছ, তবে দুটো টাকা আয় করেছ, আর সেই টাকা দিয়ে তুমি বাড়ি বানিয়েছ। কিন্তু সেই বাড়িটা কি তুমি বয়ে নিয়ে যেতে পারবে? যেখানে বাড়ি তৈরি করেছো বাড়ি সেখানেই থাকবে, কিন্তু ভগবান তোমাকে একটা বাড়ি বানিয়ে দিয়েছে, যেই বাড়িটার নাম দেহ বাড়ি। এই বাড়িটা তুমি যেখানে যাবে দেহ সেখানেই যাবে। তাহলে চলন্ত একটা বাড়ি ভগবান তোমাকে বানিয়ে দিল, তার জন্য তুমি ক টাকা কর দিয়েছো ভগবানকে? নিজের কষ্টের পয়সায় বাড়ি বানালে, অথচ সরকারকে ট্যাক্স দিলে, তাতে তোমার গায়ে লাগলো না। কিন্তু ভগবান যে এই দেহ বাড়িটা বানিয়ে দিয়েছে, ভগবানকে কত টাকা ট্যাক্স দিলে? আর তোমার বাড়ি আর ভগবানের দেওয়া বাড়ি একরকম। তোমার বাড়িতে কারেন্ট ছাড়া জলের মোটর মেশিন চলবে না,
জল নিচে থেকে উঠছে, ছাদের উপর উঠে যাচ্ছে, একটা মোটর মেশিন চলছে বলে। কিন্তু ভগবান তোমার হৃৎপিণ্ড নামে একটা মেশিন চালিয়ে দিয়েছে। দেখো, এমন মেশিন তৈরি করে দিয়েছে বুকের মাঝখানে যে বিনা কারেন্টেই চলছে, বাইরে থেকে কোনো তার লাগাতে হচ্ছে না। ভগবানের তৈরি করে দেওয়া এই মোটর মেশিন সারা গায়ে রক্ত একবার পাঠাচ্ছে, আবার নিয়ে চলে আসছে। তাহলে ভগবানের তৈরি বাড়ি, ভগবানের তৈরি এত নখানা দরজা, এই যে দুটি চোখ, দুটি কান, নাকের দুটি ছিদ্র, মুখের একটি ছিদ্র, পায়ু উপস্থ, 9টি দরজা বানিয়ে দিয়েছে ভগবান তোমাকে। একটা দরজা কত খরচা? যদি শাল কাঠের ফ্রেম হয় আর সেগুন কাঠের পাল্লা হয়, আর পিতলের যদি কড়া লাগানো থাকে। শাল কাঠের ফ্রেম, সেগুন কাঠের পাল্লা, কত টাকা দাম হতে পারে? তা 9খানা দরজা ভগবান বানিয়ে দিয়েছে। লালন ফকির কি বলেছেন? 8 কুঠুরি 9 দরজাটা, মাঝে মাঝে ঝড় কাকাটা। 8 কুঠুরি দরজাটা, মাঝে মাঝে ঝড় কাকাটা। আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। রে কোঠা আছে আয়না মহল। আস্তে, সদর কোঠা কোনটা? একদম মাথায় সহস্রদল পদ্ম, সেখানে আয়না মহল। বাড়ির কর্তা যখন বাড়িতে ফেরেন তখন বাড়ির গিন্নির সঙ্গে কোন জায়গাটায় দেখা হলে সব থেকে বেশি আনন্দ হয়? যেখানে ড্রেসিং টেবিল আছে, সুন্দর সুন্দর ক্রিম, সুন্দর সুন্দর পাউডার, নানান রকম প্রসাধনী দ্রব্য সেইখানে রাখা আছে ড্রেসিং টেবিলের সামনে। আর ওই প্রসাধনী দ্রব্য মেখে সেজে গুজে যখন বাড়ির গিন্নি দাঁড়িয়ে থাকেন, বাড়ির কর্তা আসলে সেইখানে খুব আনন্দ পান। ওই আয়নার সামনে গিন্নি যখন সাজে, আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কর্তা দেখে কি সুন্দর সাজছে আমার গিন্নি। তাই এই সহস্রদল পদ্মে রয়েছে সেই আয়না, আয়না মহল। সেখানে জীবাত্মা আর পরমাত্মার মহামিলন হয়। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। আছে আয়না মহল, আমি গাইব না এই গানটা পুরোটা, কারণ আপনারা পরশুদিনই বোধহয় বাউল গান শুনবেন। যারা বাউল আসবেন তাদেরকে এইসব তত্ত্বপূর্ণ গান গাইতে বলবেন, কারণ এগুলো আমাদের বাংলার সাধনার গান। এগুলো সাধনার গান, ছেলে খেলার জিনিস নয়। তাই বলছে যে ভগবান যে বাড়ি বানিয়ে দিল তাতে 8টা কুঠুরি 9টি দরজা, এত দামি বাড়ি ভগবান বানিয়ে দিল, তুমি যেখানে যাবে বাড়িও তোমার সঙ্গে যাবে। তাহলে তার জন্য তুমি কত টাকা ট্যাক্স দিলে ভগবানকে? নবদ্বীপের লোক মাথা নিচু করে বলছে, নিমাই তোমার যুক্তি আমরা পরিষ্কার ভাবে বুঝে গেছি। এই দেহটা দিয়েছে ভগবান, তাই কর দিতে হবে ভগবানকে। ভগবানের হয়ে তুমিই চাইছো সেই কর, ভালো কথা। বলো কত টাকা কর দিলে তুমি খুশি হবে? গৌরসুন্দর বলছেন, টাকা? টাকা দিয়ে কোনোদিন ভগবানের ঋণ শোধ করা যায়? টাকা দিয়ে কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ করা যায়? টাকা দিয়ে যেমন কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ হয় না, তেমনি টাকা দিয়ে ভগবানকেও তুমি ট্যাক্স দিতে পারবে না। ওমা, তাহলে দেবটা কি? ওইটাই তো বলছি, দিতেই যদি হয় তাহলে দেহদান, 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 দেহদান। বলি দেহ আমায় কর
দেহ দান, তোমাদের দেহ আমায় করো দান, দেহ দান, দেহ দান, তোমাদের দেহ আমায় করো দান। নিমাই, নিমাই, আমাদের এই দেহ তুমি নেবে, আমাদের এই দেহ তুমি নেবে। আপনারা কারা দেহ দিতে চান মহাপ্রভুকে? মনে করুন চৈতন্য মহাপ্রভু যদি এখানে এসে বলেন আপনাদেরকে যে আমি তোমাদের কাছে দেহ চাইছি, কারা দেবেন? যেসব মায়েরা দেবেন তারা একবার উলুধ্বনি দিন দেখি। ও বাবা, বাবা, অনেক মায়েরা রাজি আছে, মহাপ্রভুকে দেহ দান করে দেবেন বলছে। যেমন অনেকে আছে না মেডিকেল কলেজকে দেহ দান করে দেয়, যে আমার এই দেহটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে, রোগ ব্যাধির চিকিৎসায় কাজে লাগবে। যার চোখ নেই আমার দেহটা থেকে চোখ উপরে তাকে বসাবে, যার কিডনি নেই আমার কিডনিটা নিয়ে তার কিডনিতে বসাবে। হ্যাঁ, অনেকে দেহ দান করে হাসপাতালে। তেমনি মহাপ্রভু দেহ চাইলে আপনারা অনেকে দেবেন। আচ্ছা বাবারা কি করবেন? মায়েরা তুলুধ্বনি দেবেন দেহ, তাহলে একবার বাহু তুলে নিতাই গৌর হরি বল। বাবারাও বলছে আমরা দেহ দিয়ে দেব, মায়েরাও বলছে দেহ দেব, বাবারাও বলছে দেহ দেব। কিন্তু প্রশ্ন আছে একটা, আমাদের দেহ নিয়ে তুমি কি করবে সেইটা আমাদের জানাতে হবে। যেমন সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয়, মনে করুন ট্যাক্স দিতে পারলো না বলে একটা বাড়ি কেড়ে নিল সরকার, এত ট্যাক্স ফাঁকি দিয়েছে যে সরকার বাড়িটাই কেড়ে নিল, হতে পারে। কিন্তু বাড়ি যদি কেড়ে নেয় সরকার, সেই বাড়িটাকে হয় হাসপাতাল বানিয়ে দেবে, নয় একটা স্কুল বানিয়ে দেবে। মানে সমাজ সেবামূলক কোনো একটা কাজে সেই বাড়িটা লাগাবে। পার্টি অফিস করবে না আশা করি। পার্টি অফিস করলে নিজে জমি কিনে ঘর তৈরি করে বানান, কারণ বাড়ি দখল করে করা উচিত না পার্টি অফিস। কিন্তু সরকার যদি কোনো বাড়ি কেড়ে নেয়, সেই বাড়িটাকে হয় হাসপাতাল বানাবে, নয় কি বললাম স্কুল বানাবে। তার মানে জনসেবার কাজে লাগবে সেটা। তা নিমাই, আমাদের এই দেহটা যদি বাড়ি হয়, তুমি যদি সেই বাড়িটা নিয়ে নাও, কি কাজে লাগাবে আমাদেরকে বলো। গৌর সুন্দর বলছেন তোমাদের দেহ যদি আমায় দিয়ে দাও, আমি কি করব জানো? সেই রূপ গোস্বামীর শ্লোক। রূপ গোস্বামী বলছে তুণ্ডে তাণ্ডবিনী রতিঙি বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে করুণা ক্রোড়ে কডম্বিনী ঘটয়তে করুণারুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিম নো জানে জনিতা কিয়দ্ভিরমৃতৈঃ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। আমি যে শ্লোকটা বললাম, এই শ্লোকটি শ্রীপাদ রূপ গোস্বামী লিখেছেন একটি নাটকে। রূপ গোস্বামীর লেখা দুটি নাটক আছে। একটি নাটকের নাম বিদগ্ধ মাধব নাটক, একটি নাটকের নাম ললিত মাধব নাটক। সেই বিদগ্ধ মাধব নাটকে এই শ্লোকটি আছে। বলছে তুণ্ডে তাণ্ডবিনী রতিঙি বিতনুতে, কৃষ্ণ নাম যখন আমার জিহ্বা উচ্চারণ করে, তুণ্ড মানে জিহ্বা, তুণ্ড, আমার জিহ্বায় যখন কৃষ্ণ নাম উচ্চারণ হয়, তাণ্ডব নৃত্য শুরু করে দেয় জিহ্বা। আহ, আনন্দ ধরছে না, এত আনন্দ কৃষ্ণ নামে। জিহ্বা যখন কৃষ্ণ নাম পায়, আনন্দে নৃত্য করে। তুণ্ডে তাণ্ডবিনী রতিঙি বিতনুতে, কেন না তুণ্ডাবলি লব্ধয়ে, আরো তুণ্ড পাবে বলে। যেমন একটা জিহ্বায় কৃষ্ণ নাম বলে আশা মিটছে না, আরো জিহ্বা দাও, আরো জিহ্বা দাও, আরো জিহ্বা চাই। তেমনি করুণা ক্রোড়ে করম্বিনী ঘটয়তে করুণার্বুদেভ্য স্পৃহাম, কানের কোলে যখন প্রবেশ করে কৃষ্ণ নাম, লক্ষ লক্ষ কান পাবার বাসনা জাগে। তারপরে চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিম, চিত্ত প্রাঙ্গনে যখন প্রবেশ করে কৃষ্ণ নাম, সকল ইন্দ্রিয়ের কাজকে জয় করে নেয় ওই কৃষ্ণ নাম। চরণ চরণ তখন কৃষ্ণ তীর্থ ছাড়া অন্য জায়গায় যেতে চায় না।
মুখ মুখ তখন কৃষ্ণের প্রসাদ ছাড়া অন্য খাবার খেতে চায় না। নয়ন কৃষ্ণের মূর্তি কৃষ্ণের চিত্র ছাড়া অন্য কিছু দেখতে চায় না। সর্ব ইন্দ্রিয় তখন কৃষ্ণময় হয়ে যায়। তাই মহাপ্রভু বলছেন, একটা জিহ্বায় কৃষ্ণ নাম বলে আমার আশা মেটে না, দুটি কানে কৃষ্ণ নাম শুনে আশা মেটে না। তোমরা যদি তোমাদের দেহগুলো আমায় দিয়ে দাও, তাহলে তোমাদের জিহ্বাগুলো আমার জিহ্বা হয়ে যাবে, তোমাদের কানগুলো আমার কান হয়ে যাবে। তোমাদের জিহ্বা ব্যবহার করে তখন আমি নাম গাইব, তখন আমি নাম গাইব। তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব, তোমাদের ওই জিহ্বা দিয়ে আমি নাম গাইব। আমি নাম শুনব, তখন আমি নাম শুনব, আমি নাম শুনব, আমি নাম শুনব। তোমাদের কর্ণ দিয়ে, তখন আমি নাম শুনব, তোমাদের ওই কর্ণ দিয়ে। তোমাদের হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে বসে, তোমাদের কর্ণ দিয়ে বসে, তোমাদের ওই কর্ণ হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে হৃদয় মন্দিরে বসে তখন আমি নাম গাইব। হরি বল, হরি বল। তোমাদের দেহগুলো যদি আমি পাই, তোমাদের জিহ্বা তখন আমার জিহ্বা, তোমাদের কান তখন আমার কান। তোমাদের জিহ্বা ব্যবহার করে আমি নাম গাইব, তোমাদের কান ব্যবহার করে আমি নাম শুনবো, কারণ তোমাদের হৃদয়ের মন্দিরে আমি তখন গিয়ে বসবো। মায়েরা, এই হচ্ছে দেহদান। আপনাকে নাম গাইতে হবে না, আপনি শুধু দেহটা মহাপ্রভুকে দিয়ে দিন, মহাপ্রভু নাম গাইবেন। আপনাকে শুনতেও হবে না গান, মহাপ্রভুকে দেহ দিয়ে দিন, মহাপ্রভু শুনবেন কীর্তন। একটা গোপন সূত্র শিখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে। যখনই কোথাও কীর্তন শুনতে যাবেন, ছেলেকে মেয়েকে বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবেন, আর বলবেন, বাবা এই দেহটা শুধু এখানে বসে থাকছে, আমরা কেউ কীর্তন শোনার মালিক নই, কীর্তন শুনছেন মহাপ্রভু আমাদের হৃদয়ে বসে। এইটা যদি ঠিক করে বলতে পারেন, আপনাকে আলাদা করে দেহদান করতে হবে না, এটাই দেহদান হয়ে গেল। মহাপ্রভু চরণে দেহদান করার দুটো পথ আছে, একটা কঠিন পথ, একটা সহজ পথ। কঠিন পথ কোনটা? রূপ সনাতনের মতন যারা সর্বস্ব ত্যাগ করে পথে বেরিয়ে যায়, হা গৌরাঙ্গ তোমার হলাম বলে, সর্বস্ব ত্যাগ করে জীবনটা উৎসর্গ করে দিল গৌরাঙ্গ মহাপ্রভুর নামে। রামদাস বাবাজি মহারাজ, রাধারমন চরণ দাস দেব, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, এসেই ভক্তি বেদান্ত স্বামী, এনারা যারা, তারা জীবনটা দিয়ে দিয়েছেন গোবিন্দ চরণ। এটা কঠিন পথ, এটা সবার জন্য সম্ভব নয়, কিন্তু সাধারণ মানুষের একটা সহজ পথ আছে মহাপ্রভুকে দেহদান করার। কোন ভাগবত পাঠের আসরে বসে বা কোনো কীর্তন গানের আসরে বসে শুধু চোখ বন্ধ করে বসবেন আর বলবেন, হে গৌর সুন্দর আমার হৃদয়ে এসে তুমি বসো। এখানে কীর্তন হচ্ছে, আমি কিছু বুঝি না কীর্তনের। এই যে বড় বড় তাল হচ্ছে, কীর্তনীয় হাত এরকম করছে এরকম করছে, ওগুলো আমি কিচ্ছু বুঝি না। তুমি শোনো ঠাকুর, আমার এই হৃদয়কে আলো করে আমার হৃদয় আসনে বসে তুমি শোনো। আমার আছে হৃদয় যন্ত্র বাজাও এসে তুমি, আমার আছে হৃদয় যন্ত্র বাজাও এসে তুমি। অধম সেবকে মাগে চরণ দুখানি, অধম সেবক মাগে চরণ দুখানি।
নিধান তোমরা এসো দুটি ভাই গৌর তোমরা নিতাই এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজ ওই এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজরাজ হে এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজরাজ হে আমি বুঝিব চরণ হয়ে গৌর আমার প্রাণ গৌর হে গৌর আমার গৌর হে বুঝিব চরণ আমি বুঝিব চরণ মনে আকিন আমি পুজিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে আমি পুজিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে ওই রাঙা চরণ পূজা করিব ওই রাঙা চরণ পূজা করিব হৃদ মাঝারে বসাইয়ে রাঙা চরণ পূজা করিব আমার হৃদ মাঝারে বসাইয়ে রাঙা চরণ আমি পূজা করিব আমার হৃদ মাঝারে বসাইয়ে মন তুলসী নয়ন জলে হৃদ মাঝারে বসাই মন তুলসী নয়ন জলে হৃদ মাঝারে বসাইয়ে রাঙা চরণ আমি পূজা করিব বুঝিব চরণ এই আকিঞ্চন রাখিব রাখিব হৃদয় মাঝে আমি পুজিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে চরণ রাখিব হৃদয় মাঝে। এইটুকু শুধু বলতে হবে কীর্তনের আসরে বসে। আপনার কীর্তনের বড় বড় তাল যদি না বোঝেন, দরকার নেই বোঝার, মহাপ্রভুকে দায়িত্ব দিন। হৃদয় আসনে তাকে বসিয়ে একবার বলুন যে প্রভু আপনি শুনুন, আপনার কীর্তন হচ্ছে, আপনি শুনুন। ওই দেহ দান করতে বলেছিল, তাই দান করে দিয়েছে। এইটুকু যদি করতে পারেন তাহলেই দেহদান হয়ে গেল মহাপ্রভুর চরণে। এটা সহজ পথ। তেমনি কীর্তনিয়া যখন গান গাইবে তাকেও ভাবতে হবে যে আমি কীর্তন গাইছি, এটা নয় আমি গাইতে পারি না, আমার কি সাহস আছে আমি কীর্তন গাইব? আমি কি সুখদেব গোস্বামী হতে পেরেছি? কীর্তনের আসনটি কার? সুখদেব গোস্বামীর, নারদ মুনির। নারদ মুনি কীর্তন গেয়েছেন, সুখদেব গোস্বামী কীর্তন গেয়েছেন। তাদের মতন শুদ্ধতা বজায় রেখে আমি কিছু পারছি না? তাদের 100 ভাগের 1 ভাগ পারবো? তাই আমি কীর্তনের অধিকারী নই। শুধু ভাবতে হবে যে অনেক ভাগ্যের ফলে এইখানে দাঁড়ানোর সৌভাগ্য পেয়েছি, মহাপ্রভুর সামনে তার গুণগান গাইবার সুযোগ পেয়েছি অনেক ভাগ্যের ফলে। গায়ক আমি নই। হে গৌর হরি, এই যে তোমার দেহ, তুমি এইখানে উদয় হয়ে তোমার গান তুমি গাও প্রভু। এইটুকু যদি কোনো কীর্তনিয়া বলতে পারেন, হয়ে গেল তার কীর্তন গান, হয়ে গেল তার মহাপ্রভুর চরণে দেহ দান। বলছেন তোমাদের দেহটা আমি নেব কেন জানো? তোমাদের দেহ নিয়ে আমি নাম গাইব, তোমাদের কান দিয়ে আমি গান শুনব। আর সেই কীর্তন গাইবার যদি কোনো সুফল থাকে, সেই নাম শোনার যদি কোনো সুফল থাকে, সেগুলো তোমরা পেয়ে যাবে। সুফল তোমরা পাও, কিন্তু দেহটা আমায় দাও, আমি গান গাইব, আমি শুনবো, তার সুফল তার পুণ্য সব তোমরা পাও। এবার আপনারাই বলুন, আপনার যদি জমি থাকে, একজন যদি এসে বলে আমি চাষ করে দেব অথচ ফসল নেব না, তাহলে আপনার কেমন আনন্দ হবে? একটা চাষি এসে বলছে আমার জমি নেই কিন্তু আমি চাষ করতে ভালোবাসি, আমি শুধু চাষ করতে চাই ভাই, ওইটা না করলে আমি থাকতে পারি না। জমিটা তোমার, আমাকে একটু শুধু চাষ করতে দাও, ফসল যা হবে তুমিই নেবে, আমার চাষ করতে বড় ভালো লাগে, আমাকে একটু চাষ করতে দাও। তখন আনন্দ হবে কি না?
যে আমাকে চাষ করতে হলো না, অথচ ফসল আমি পেয়ে গেলাম। ঠিক তেমনি দেহটা গৌরাঙ্গ মহাপ্রভু নেবেন, আমাকে কিছুই করতে হবে না, উনিই কীর্তন গাইবেন, উনিই কীর্তন শুনবেন, অথচ তার পুণ্য যদি কিছু থাকে আমাকে দিয়ে দেবে বলছে। তাহলে তোমরা সবাই দেহ দান করবো। তাহলে আর একবার সবাই উলুধ্বনি আর হরিধ্বনি দিয়ে জানিয়ে দিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই দেখো গৌর হরি, সবাই হাত তুলে হরি বল বলেছে, সবাই তোমার চরণে দেহ দান করবে বলেছে। গৌর সুন্দরের মুখে তখন মৃদু হাসি, আহা, কলিজীব তাহলে আমাকে দেহ দান করছে, আমি তাদের দেহ নিয়ে কৃষ্ণ ভজন করছি। কিন্তু পদকর্তা বাসুদেব ঘোষ মহাপ্রভুর বন্ধু হয়, সে কানে কানে গিয়ে বলছে, আচ্ছা নিমাই, আমাকে একটা কথা বলবে? হ্যাঁ বলো। তুমি তো জীবকে অনেকভাবেই শিক্ষা দিয়েছ, কিন্তু কর আদায় করার ছলনায় জীব শিক্ষা দেবার হঠাৎ ইচ্ছাটা কেন হলো তোমার? তখন বাসুদেব ঘোষের কানে কানে বলছে, বুঝলে না, আমি যখন কৃষ্ণ ছিলাম তখন একদিন গোপীদের কাছে কর আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম। সে অনেক রসিকতার গল্প করেছি কর আদায় করার ছলনায়, সেইটা আজকে আমার মনে পড়েছে, তাই আমি আজকে কর আদায় করার ছলনায় জীবকে তত্ত্ব শিক্ষা দিলাম। কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি দান। আজ সে ভাব
ঘোষে রে ভাব পরাল মনে কহে বাসু ঘোষে রে সে 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 ভাব পরাল बन्धे नन्द ब्रजस्त्रीणां पादरेणुमभिक्षिणाश यासा हरि कथोधिक पुनदे भुवनत्रयम् वन्दे नन्द ब्रजस्त्रीणा पादरेणुमभीक्ष्णाश दाशां हरिकथोद्गीता पुनते भुवनत्रयो वन्दे नन्द ब्रजस्त्रीणा पादरेणुमभीक्ष्णाश दाशां हरिकथोद्गीता पुनते भुवनत्रयो हरो हरि नयन भोरी हरो हरि नयन भोरी हरो हरि नयन भोरी गोपी वल्लभ राधा मदन সখাদের সঙ্গে খেলা করছেন প্রাণ গোবিন্দ। এ বেশ হলো বিরাট শিশু আনমনে খেলিছ নিত্য তুমি। আমাদের মতো নয়, ছোটবেলায় খেলা ভালো লাগে, বুড়োবেলায় খেলা ভালো লাগে না। এমন কোন বাচ্চারা খেলতে ভালোবাসে, কিন্তু ইনি কি খেলতে যাবেন বাচ্চাদের সঙ্গে?
কিন্তু ভগবান সত্য যুগেও খেলেছেন, ত্রেতা যুগেও খেলেছেন, দাপর যুগেও খেলেছেন, কলিযুগে হরিনামের খেলাও খেলেছেন। তাই অনিত্য খেলা নয়, তার নিত্য চিরকালের খেলা। তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। এটা তো হওয়া সহজ নয়, সম্ভব নয়, সহজ নয়। যারা যোগ সাধনা করে সাধনায় ঊর্ধ্বে উঠতে পারেন, তাদের কাছে কিন্তু সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করার ক্ষমতা তৈরি হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ গীতার পাতা খুলে দেখুন, সেখানে লেখা আছে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বীত রাগ ভয় ক্রোধ, স্থিতধীর মুনির উচ্যতে। মুনি কাকে বলে? এই প্রশ্নের উত্তরে স্থিতধী মুনি কাকে বলে? স্থিত ধী মানে যার বুদ্ধিটা নড়াচড়া করে না, ধীর স্থির বুদ্ধি, সেরকম মুনি কে? না, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, যে দুঃখে উদ্বিগ্ন হয় না। পৃথিবীর মধ্যে সব থেকে দুঃখ বড় কোনটা? ছোট দুঃখ, বড় দুঃখ, মাঝারি দুঃখ, নানা রকম দুঃখ আছে, কিন্তু সব থেকে বড় দুঃখ কোনটা জানেন? সাধারণ মানুষ আর ভক্ত একটু পার্থক্য আছে। সাধারণ মানুষের কাছে সব থেকে বড় দুঃখ হলো সন্তান হারানো। আপনি দেখুন, জীবনে যত কষ্ট পেয়েছেন, যদি কেউ সন্তান হারিয়ে থাকেন, তাহলে সেই মা বা সেই বাবার থেকেও মা বেশি বুঝতে পারে যে সন্তান হারানোর দুঃখের কাছে পৃথিবীর আর কোনো দুঃখ তুলনীয় নয়। এটা সাধারণ মানুষের জন্য। আর ভক্ত মানুষের কাছে সব থেকে বড় দুঃখ কি জানেন? গুরুদেবকে হারানো। যদি কোনো ভক্ত মানুষের জীবন থেকে গুরুদেব পরলোক গমন করেন, সারা জীবন সেই ভক্ত সেই দুঃখ কোনোদিন ভুলতে পারে না। তাই গুরু হারানোর মতন গুরুতর দুঃখ আর কিছু নেই, আর সংসারী লোকের কাছে সন্তান হারানোর মতন দুঃখ আর কিছু নেই। এই দুঃখ সহ্য করা কি অত সহজ? কিন্তু যে পারে সে মুনি হয়ে যাবে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, যে সুখ আসলে আবার খুব একটা আশা করে না, ঠিক আছে হলে ভালো, না হলেও ঠিক আছে, চলে যাচ্ছে। বীত রাগ ভয় ক্রোধ, বীত মানে বিগত, রাগ মানে আসক্তি, ভয় মানে কাউকে দেখে নিজেকে ছোট মনে করে, সেটাই হচ্ছে ভয়। মনে কোনো বাঘ দেখলে আমি ভয় পাই কেন? বাঘের থেকে নিজেকে ছোট মনে করছি তাই। অন্যকে দেখে নিজেকে ছোট মনে করলেই ভয় উৎপন্ন হয়। একটা বড় লিডার এসে যদি আমাকে ধমক দেয়, আমি ভয়েতে গুটিয়ে যাব। কেননা সেই বড় লিডারকে আমি আমার থেকে বড় মনে করছি তাই। যদি মনে না করি তাহলে এক থাপ্পড় বসিয়ে দেবো, তারপর দরকার হলে আমি জেলে যাব। কিন্তু যেহেতু আমি নিজেকে ছোট মনে করছি আর তাকে বড় মনে করছি, ওই জন্য তাকে ভয় পাচ্ছি। তাই অন্যকে বড় মনে করে নিজেকে ছোট মনে করলেই ভয়। তাহলে বীত রাগ ভয় ক্রোধ, এবং ক্রোধ যার জীবনে থাকবে না, ভয় যার জীবনে থাকবে না, আসক্তি যার জীবনে থাকবে না, এই রকম মানুষকে বলে স্থিতধী মুনি। ভগবানকে বলছেন নজরুল ইসলাম, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে। খেলা করছেন ভগবান। এই খেলা করতে করতে, শ্রীরাম সুদামের সঙ্গে খেলা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল রাধারানীর মিষ্টি হাসি। আর কি খেলা ভালো লাগে? খেলা রসে ছিল কানাই রে, আরে কি খেলা
দর্শনে হেন কালে রাধা বদন পড়ে গেল গোবিন্দের আমার আর তো খেলা ভালো ভালো লাগে না, ভালো লাগে না, লাগে না গো ও আর তো খেলা ও লাগে না ওই সুবল সুবলের ভাব ভাব মাখা বদন হে রে গোবিন্দের আর তো খেলা ভালো ভালো লাগে না ওই সুবলের ভাব ভাব মাখা বদন হে রে গোবিন্দের আমার তখন রাধা বদন মনে হলো ওই সুবলের ভাব বদন হে রে ওই রাধা বদন মনে হলো ওই সুবলের ভাব ভাব বদন হে রে বদন বদন মনে হলো ওই সুবলের ভাব ভাব বদন হে রে রাধা বদন মনে হলো ওই সুবলের ভাব ভাব বদন হে রে সুবলের ভাব বদন হে রে ভাব স্বরূপিণী রাধে আমার শ্যামবক্ষ বিলাসিনী রাধে রাধে রমণী মুকুটমণি রাধে রমণী মুকুটমণি রাধে সে যে ধন্যাধনী রূপে গুণে ত্রিভুবনে এই বৃন্দাবনে বৃষভানুরাজ নন্দিনী এই ব্রজর সুন্দরী গণের শিরোমণি অষ্ট সখীর মধ্যমণি সেই রাইধনী আমার কোথায় আছে ওরে সুবল সখা বলে দে কেমন করে তার দর্শন পাবো
সুবল, সুবল রে, আমার বলাই দাদা কি একটু ঘুমিয়েছে দেখ তো, ওইদিকে দেখ, ওইদিকে ঘুমোচ্ছে, ভালো করে দেখ। সত্যিকারের ঘুম না কপট ঘুম? ঘুমাচ্ছে তো, তাহলে আর জাগাস না, বরং আরো পাশ থেকে বাতাস কর, যাতে ঘুমটা ভালো করে জমাট হয়। আর বলাই দাদা যখন ঘুম ভাঙবে, আমার খোঁজ নিলে বলবি আমার খুব তেষ্টা পেয়েছে, আমি একটু জল খেতে গেছি। আর তেষ্টা তো পেয়েছে, তুই তো জানিস আমার তেষ্টা পেয়েছে, তাই আমি যাচ্ছি। সুবলকে দায়িত্ব দিলাম, এই শ্রীদাম সুদাম তোরাও থাক, শুধু সুবল আমার সঙ্গে থাকবে। আর শ্রীদাম সুদাম দাম বসুদাম, একটু ভেবে নিন আমি কেন বলছি দল ভাগ করে দিচ্ছে দেখুন।